সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি শ্বশুর আব্বু নদীর কি সুন্দর তরতাজা মাছ নিয়ে আইছে। এক থালি ছিল শেরপুঁটি মাছ আর এক থালি ছিল ছোট বড় পাঁচমিশালি মাছ। আর দেখেন এগুলা হচ্ছে সব শেরপুঁটি মাছের ডিম। আমি এর আগে কখনো শেরপুঁটি মাছের মধ্যে এত ডিম হইতে দেখি নাই। এবার তো আমি দেখে পুরাই অবাক। যাই হোক, মাছগুলো কাটতে কাটতে আমার অনেক লেট হয়ে গেছিল। এখন প্রায় 1:30 বাজে, দুপুরের খাবারের সময় হয়ে গেছে। এখনো আমার রান্না বান্না কিচ্ছু হয় নাই। তো এখন আপাতত দুপুরে খাওয়ার জন্য আমি সবার জন্য মাছ ভাইজা নিবো। তো এখানে আমাদের বড়দের জন্য শেরপুঁটি মাছ নিছি আর আমার ছেলে মেয়ের জন্য 2টা পাবদা মাছ নিছি। তো মাছগুলো সুন্দর করে ধুইয়া পানিগুলা ছাইকা তার মধ্যে লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, আদা রসুন বাটা আর একটু টমেটো সস দিয়ে সুন্দর করে মাখাই নিব। এমনি সব মশলা দিয়া মাছ মাখায় ভাজি করলে খাইতে কি যে মজা লাগে। আমি সবসময় তেলাপিয়া মাছ দিয়ে এমনি ভাজি করি, কিন্তু আজকে শেরপুঁটি মাছ দিয়ে ভাজতেছি। এই তো এখন মাছগুলা এক এক করে সবগুলা ভাইজা নেব। ভাজার পরে আর একটু কাজ আছে, সেটা একটু সামনে গেলেই দেখতে পাবেন। এই তো এর মধ্যে আমার শেরপুঁটি মাছের এক পিঠ হয়ে গেছে। এখন মাছগুলা সুন্দর মতো উল্টাই দিব। আর এই যে দেখেন মাছগুলা ভাজার ফাইনাল লুক কি সুন্দর দেখা যাইতেছে, তাই না? মাছগুলা সবগুলা তো ভাইজা নিলাম। এখন এই তেলটা দিয়েই আমি আর একটু কাজ করব। এখানে একটু আপনার পেঁয়াজ কুচি, তারপরে একটু পেঁয়াজ রসুন বাটা, আদা রসুন বাটা, তারপর একটু টমেটো সস, লবণ, কাঁচামরিচ দিয়া একটু কষিয়ে নেব। সবগুলা মশলা কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে দেব, তারপর দিয়ে দেবো একটু জিরা গুঁড়া আর একটু টেস্টিং সল্ট, তারপর দিয়ে দেবো এক এক করে সবগুলা মাছ। মাছগুলা দিয়া এই মশলার সাথে একটা একটা করে সুন্দর করে এপিট ওপিট করে মাখাই নিতে হইব। যত ভালো করে মশলাগুলো মাছের এপিট ওপিটে লাগবো তত মজা লাগবে এই মাছটা খাইতে। তো এই তো আমার মাছ ভাজা রেডি, এখন খাওয়ার পালা। তো আসসালামু আলাইকুম।